কোথায় গেলে মিলবে নিরাপদ ঠাঁই? উত্তর অজানা গাজাবাসীর। প্রায় ৯ মাস ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বিপর্যস্ত উপত্যকার লাখো মানুষের জীবন। নেই প্রয়োজনীয় খাবার, পানি, জ্বালানি আর ওষুধের অভাবে বন্ধ হওয়া হাসপাতালগুলোই যেন বলে দেয় প্রয়োজনীয় চিকিৎসা সেবাও এক প্রকার অনিশ্চিত এখানে। মাথার ছাদটুকুতেও সেই কবেই ধসে গেছে দখলদার বাহিনীর হামলায়। উপত্যকাটির এ প্রান্ত থেকে ও প্রান্ত ক্রমশই ছুটে চলতে চলতে ক্লান্ত বিষণ্ণ এসব মানুষ জানেন না কবে থামবে এই বর্বরতা। মধ্য গাজায় বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ৩ চিকিৎসক নিহত সহ আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। এদিকে দেইর আল বালা শহরের 2টি আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে কয়েকজনের। এছাড়াও উপত্যকাটির মাগাজি শরণার্থী শিবির ও ইয়ারমুক এলাকার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গেল বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার পূর্বাঞ্চলে বসবাসকারীদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ৬০,০০০ মানুষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী আল কুদস ব্রিগেড উত্তর গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়। এতে নিহত হন 4 ইসরায়েলি সেনা, আহত হন বেশ কয়েকজন। হামাস জানিয়েছে ছোট ছোট অস্ত্রের সাহায্যে তারা অতর্কিত হামলা করে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্তরা সেন, সময় সংবাদ।